তাকে যখন বিয়ে করেছি তখন সে ছিল বেকার। তাতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ তার ভালোবাসা ছিল অপরিসীম। মাঝে মধ্যে যখন আমার জন্য 10 টাকা, 20 টাকা, 30 টাকার চকলেট, ফুচকা, ঝালমুড়ি, একটু আচার আনতো, এগুলো আমার কাছে ছিল লক্ষ টাকার জিনিসের সমান। তার ভালোবাসা দিয়ে আমায় রেখেছিল একদম পরিপূর্ণ। অনেক সময় নিজেকে না খুব ভাগ্যবতী মনে হতো। সে মাঝে মধ্যে আফসোস করতো যে সে আমাকে কোনো কিছুই দিতে পারে না। তাই সে বিয়ের কিছুদিন পরেই চলে গিয়েছিল প্রবাসে, টাকা নামে সুখ কিনতে। প্রবাসে যাওয়ার পরে আস্তে আস্তে সে পাল্টে যায় পুরোই। এক কথায় সে আমাকে সহ্য করতে পারে না। কথায় কথায় আমার ভুল ধরতো, আমার এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না, আমি এটা করলাম কেন, সেটা করলাম কেন, এখানে গেলাম কেন, সেখানে গেলাম কেন, সবকিছু কেন জানি এলোমেলো হয়ে গেছিল। কথায় আছে না, শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পরে পুরুষ সেই নারীকেই আগে ছেড়ে দেয়। এটা কিন্তু বাস্তব কথা, অবাস্তব কিছুই নয়। আপনি মিলিয়ে দেখবেন, আসলে একজন স্ত্রী স্বামীর কখনোই প্রিয় হতে পারে না, অথচ একটা স্ত্রীর সবকিছু জুড়েই কিন্তু তার স্বামী থাকে। মেয়েদের তো দিন শেষে একটা কথাই শুনতে হয়, সেটা হচ্ছে তুমি পরের মেয়ে। আসলে এটাই বাস্তব যে পর কখনো আপন হয় না, আর আপন কখনোই পর হয় না। কিন্তু এটারে আমরা গুলিয়ে ফেলি, নিজের মতো করে ভাবতে শুরু করি। দিন শেষে আমরা মেয়েরাই বেশি কষ্ট পাই। এই যে এত শত সম্পর্কের মধ্যে না, একটু দেখবেন যখন আপনাদের নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হবে, তখন আপনার স্বামী আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে যে আপনার স্থান কোন জায়গায়। আজকে সকালে দেখি শাশুড়ি মার গাছে অনেকগুলো কুমড়োর ফুল ফুটেছে, তো সেগুলোই ছিঁড়ে এনে চপ বানালাম। তো এই ছিল আজকের ভিডিও। এটা ছিল একটা বাস্তব জীবনের ঘটনা। তো সবার জীবন ফুলের মতো সুন্দর হোক, কষ্ট যেন কারণ জীবনে না আসুক। ভালো থাকবেন সবাই।